সেই সকাল থেকে বাড়ির সবাইকে বলতেছি যেহেতু বর্ষাকাল চল নদীর পাড় থেকে সবাই মিলে ঘুরে আসি, কিন্তু আমার বড় ননদটা এতটা নাছোড়বান্দা, সে নাকি কোন দোকান থেকে একবার 100 টাকা প্লেট ঝালমুড়ি খেয়েছিল। সেই ঝালমুড়ি খেয়ে নাকি তার তৃপ্তি মেটেনি। আমি প্ল্যান করেছিলাম অন্য কোথাও যাবো, তার সাথে ঝগড়া বাঁধিয়ে আজকে আমাকে সেই ঝালমুড়ি খেতেই যেতে হচ্ছে। শুধু যে ননদ খেয়েছে তা কিন্তু নয়, আমার ভাসুরও নাকি সেখানকার ঝালমুড়ি খেয়েছিলেন, তো তিনিও খুব প্রশংসা করলেন। আজকে সবার মতামত একদিকে আর আমার মতামত আরেক দিকে, তো এখানে কি আর আমার কথা খাটবে? তাই সবার কথা অনুযায়ী সেখানে চলে যাচ্ছি। যাওয়ার সময় আমরা একটা অটোরিকশা ভাড়া করেছি। আমার ভাসুর এবং যা অলরেডি বাইকে রওনা দিয়ে দিয়েছে, ওনারা মনে হয় এতক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে। বাড়ি থেকে এখানে আসতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। এই যে ভাসমান রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা এখানে ঢুকেছি, এর পাশেই সেই ঝালমুড়ির দোকানটা রয়েছে। ভাবলাম যেহেতু চারপাশে বর্ষার পানি থই থই করছে, এই রেস্টুরেন্ট থেকে একটু ঘুরে যাই। এর আগে কিন্তু পানির উপরে এই ভাসমান রেস্টুরেন্টে আমার কয়েকবার আসা হয়েছে, তাও আবার শ্বশুরবাড়ির সুবাদেই এসেছি। যতবারই শ্বশুরবাড়িতে আসি ওরা আমাকে জোরপূর্বক এখানেই নিয়ে আসে। বাড়ির পাশেই বর্ষাকালে যাওয়ার মতো নাকি এটাই ওদের কাছে বেস্ট চয়েস। যেহেতু আমি কয়েকবার এসেছি, আমার কাছে এখন আর তেমন একটা ভালো লাগে না, কিন্তু এখানে ছবিগুলো খুব সুন্দর আসে। আমার ননদ তো ছবি তোলাতে খুবই এক্সপার্ট, তার ছবি না তুলে সে এখান থেকে যাবে না। তাই প্রথমে ঢুকেই আমরা আন্ডা বাচ্চাগুলোর কয়েকটা ছবি নিলাম, সাথে আমাদের নিজেদেরও কয়েকটা ছবি তুললাম। এরপর যা ঘটলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যেহেতু রেস্টুরেন্টকে উদ্দেশ্য করে এটা তৈরি করেছেন, তা দেখে সবাই এসে এখানে বসে ঘুরে চলে যায়, কেউ কোনো খাবারের অর্ডার দেয় না। তো আমরা ভাবলাম যে 2 প্লেট ফুচকা খেয়ে এখান থেকে বিদায় নেই। খালি মুখে যদি এখান থেকে চলে যায় সবাই কি বলবে না যে কেমন ছেঁচড়া মানুষ এসেছে, এখান থেকে ঘুরেই চলে যাচ্ছে, কোনো কিছু খাওয়ার প্রয়োজন মনে করেনি। সত্যিই তো, ওনারা কি বিনা পয়সায় এটা তৈরি করেছেন? কোনো রকম লাভই যদি না হয় তাহলে এটা তৈরি করার মানে কি? এখানে যেহেতু ঢুকেই পড়েছে, কোনো কিছু না খেয়ে চলে যাব, ওটা দেখতে কেমন দৃষ্টিকটুর মনে হয় না? এটা ভেবেই এক ভাইয়াকে ডেকে 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। ভেবেছিলাম যে দেখি খেয়ে ফুচকাটা কেমন হয়, তারপর না হয় অন্য কিছু অর্ডার করব। ওমা, ওনারা দেখি আমাদেরকে প্রায় আধ ঘন্টার মতো বসিয়ে রেখেছেন, কোনো ফুচকার খবর নেই। এর জন্যই বোধহয় ওখানে কেউ খেতে বসে না। যাই হোক, ওখান থেকে আমরা সবাই রাগ করে উঠে চলে এসেছি আমাদের সেই ঐতিহাসিক 100 টাকা প্লেট ঝালমুড়ি খাওয়ার জন্য। আসার আগ মুহূর্তে ননদকে বলেছিলাম, দেখ তোর কথায় 100 টাকা প্লেট ঝালমুড়ি খেতে যাচ্ছি, যদি খেতে মজা না হয় তাহলে কিন্তু তোর খবর আছে। সত্যি বলতে শুধু নামে নয়, গুণেও এই ঝালমুড়িটা অসাধারণ, অতুলনীয়। এতটা টেস্টি হবে আমি কখনো কল্পনা করিনি। কোনো রকম মাংস দেওয়া ছাড়া এমনিতেই 1 প্লেট ঝালমুড়ির দাম 100 টাকা রাখে না। সত্যি ঝালমুড়িটা খেতে এতটা সুস্বাদু হয়েছে। সাথে এখানকার স্পেশাল লেবুর শরবতও খেয়েছি। 1 গ্লাস লেবুর শরবতের দাম নিয়েছে 15 টাকা করে। আমার আম্মা জানেন নাকি আবার খুব ফুচকা খেতে ইচ্ছে করেছে, তো এখানে ফুচকাও ছিল। আমরা 1 প্লেট ফুচকা অর্ডার করেছি, ছোটরা খেয়েছে আর কি, সাথে আমরাও একটু টেস্ট করে দেখেছি। ফুচকাটা ভালো না লাগলেও ঝালমুড়িটা আমার কাছে বেস্ট লেগেছে। যাই হোক, ননদের কথায় এখানে আসাটা বৃথা যায়নি।